বর্তমানে জেলখানায় কিছু নেতা টেতা আছেন, আগেও নেতারা জেলখানায় আসিল, এখনো কিছু নেতা জেলখানায় আছে। কিন্তু আগের নেতারা জেলখানায় বসে তাফসির পড়তো, তাহাজ্জুদ পড়তো, তালিম দিত, তরবিয়তি বৈঠক করতো। কিন্তু আজকের পত্রিকায় পড়লাম ইদানিং কিছু নেতারা জেলখানায় বসে বসে লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ুর সিনেমা দেখে, যাতে করে বাইর হইয়া আইয়া ঘুষে ঘুষি করতারে। মুরব্বী যারা আছেন, আপনাকে একটা প্রশ্ন করি, মুসলিম জাতি, আমি কোনো ধর্মকে ছোট করছি না, মুসলমানেরা যত বুড়ো হয় চেহারায় তত নূর ভাসে নাকি ভাসে না? এটা কারণ কি? কারণ হলো আমাদের দোয়া। আমাদের রাসূল দোয়া করে গেছে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা তাহতা নূরা ফাওকা নূরা। রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার হাতে পায়ে ডানে বামে মাথায় জিহ্বায় কলবে সব জায়গায় নূর দিয়ে মুনাব্বার করে দাও, যার কারণে মুসলিম জাতি যেখানে আল্লাহর আলো থাকে সেখানে। এই যে একটা কথা যে আমার আল্লাহ যা করছে আমার ভালোর জন্যই করেছেন, এই কথা যারা বলতে পারে তারা কি কখনো আত্মহত্যা করে? তারা কি কখনো প্রেমে সেকা খাইয়া গাঞ্জা টানে? আসতে বলেন কেন? হাতে ডেলি 10 প্যাকেট গুল্লি খায়। বন্ধুরা কয়, কিরে তুই তো আগে এটা খাস না, এখন খাস কেন? কয় জানোস না নি বেটা সেকা খাইছি। এই রকমের সেকা খাওয়া পাবলিক আজকের মাহফিলে একজনও নাই। অবৈধ প্রেম করলে সেকা খাওয়াই। আচ্ছা বলেন তো, দুনিয়ার কোন পৃথিবীতে আগমনকারী কোন নবী রাসূল সেকা খাইছে? তো তুই খাস কেন? তোর মতো বলদ আছে? হেতে বান্ধবীরে জন্মদিনে আইফোন কিনে দেয়, নিজের হুন্ডা বিচ্ছে। হেতের ফুজি আছিল হুন্ডা, এখন হুন্ডাও গেছে, বান্ধবীও কি। এরকমের যুবক আমাদের এই এলাকায় নাই। এই জন্য আমি বলি, অবৈধ প্রেম করে যারা ডিপ্রেশনে ভোগে তারা, আর ডিপ্রেশনে যায় যারা গাঁজা টানে তারা, আর গাঁজা টানে যারা এক সময় আত্মহত্যাও করে। কিন্তু আমরা মুমিন, আমাদের বিপদ মুসিবত জেল জরিমানা সব জায়গায় আমরা বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আসার সময় একটা আর্টিকেল পড়তেছিলাম, বর্তমানে জেলখানায় কিছু নেতা টেতা আছে না? কথা আসতে কইছেন। আগেও নেতারা জেলখানায় আসিল, এখনো কিছু নেতা জেলখানায় আছে। কিন্তু আগের নেতারা জেলখানায় বসে তাফসির পড়তো, তাহাজ্জুদ পড়তো, তালিম দিত, তরবিয়তি বৈঠক করতো। কিন্তু আজকের পত্রিকায় পড়লাম ইদানিং কিছু নেতারা জেলখানায় বসে বসে লুডু খেলে, তাস খেলে, তামিলনাড়ুর সিনেমা দেখে, যাতে করে বাইর হইয়া আইয়া ঘুষে ঘুষি করতারে। ঠিকটা আসতে বললেন কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় ঢুকানো হচ্ছিল, তিনি যখন জেলখানার গেটের দিকে তাকায় কি বলছিলেন? এই কথাটা তিনি বলছিলেন যে, আল্লাহ তুমি আমার জন্য এই জেলখানাটা পছন্দ করছো, আমি তোমাকে কথা দিলাম এই জেলখানার ভিতরে যত কয়েদি আছে সবার কানে আমি তোমার তাওহীদের দাওয়াত পৌঁছে দেব। আর আমনে জেলখানায় বয়ে বয়ে লুডু খেলে, তাস খেলে, আর কি দেখে? কথা কন না কেন? তামিলনাড়ুর ছবি দেখে। মোমেনের জীবন কখনো এমন হতে পারে না। মোমেন বিপদে পড়লে সেজদা দেয় কাকে? সাহায্য চায় কার কাছে? মোমেন তো বিপদে পড়লে আল্লাহ ছাড়া কারো কথা মনে রাখে না। আমার কলিজার ভাইয়ের, হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়লেন, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় নাই। কি চমৎকার ঘোষণা তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস পড়বে তারা, বিপদে পড়বে যারা, আর আমার দেশে দোয়া ইউনূস পড়ে তারা
বিপদে পড়ে না যারা, বিপদে পড়ছে মসজিদের সভাপতি বারান্দায় বসে ইমাম সাহেব দোয়া ইউনুস পড়ে, এমন খতম বাংলাদেশে আছে না? আমি ইমামদেরকে ধন্যবাদ দেই, কারণ তারা অনেক কথা বলে না, না বললে লাভ আছে, বলবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিপদে পড়বে যে দোয়া ইউনুসও পড়বে। এখন একটু খেয়াল করেন আমার দিকে, মসজিদের সভাপতি সব বিপদে পড়ছে, চেয়ারম্যান সব বিপদে পড়ছে, অথবা এমপি সব বিপদে পড়ছে, 10 কেজি জিলাপি নিয়া 5,000 টাকা নিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, যায়কে হুজুর একটু দোয়া ইউনুস খতম করে দেন, বড় বিপদে আছি। এখন হুজুররা বারান্দায় বসে বসে দোয়া ইউনুস পড়তেছে, দোয়া ইউনুসের শব্দগুলো একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, ইন্নী কুনতু, কুনতু এটা ওয়াহেদ না জমা? কথা বলে না বাঙালি, এটা ওয়াহেদ না জমা? কুনতু মিনাজ জালিমিন। আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমি বিপদে পড়ছি, তুমি আমারে বাঁচাও, আমি আমার নিজের উপরে জুলুম করছি। ফেরেশতারা বোধহয় হাসিয়া হাসিয়া কয়, মোল্লা সাহেব ভালো কায়দায় শিখছো, বিপদে পড়ছে তোমার সভাপতি, আর তুমি নিজের জন্য দোয়া কইরা, দোয়াও তোমার, জিলাপিও তোমার, হাদিয়াও তোমার। লাভের কোনো কথা কয় না, লাভের কোনো, দেখেন দোয়াও আমার, দোয়া কার? তো জিলাপি কার? টাকাও তো যিনি বিপদে পড়ছিল তার আছে কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। মক্কার কুরাইশের নেতারা হাতে চাপাতি নিয়া, বল্লভ নিয়া, তরবারি নিয়া রাসূলকে খুঁজতেছে হত্যা করার জন্য। আল্লাহ পাক তার হাবিবকে মক্কা থেকে বের করে গাড়ে সুরে নিয়ে গেলেন। সেখান থেকে রাসূল আবার মদিনার দিকে রওনা দিলেন। সাথে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সেখানে দোয়া ইউনুস পড়েন নাই, আল্লাহ রাসূল দোয়া করতেছে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহর হাবিব দোয়া করতেছে, আয় আল্লাহ আপনি আমাকে খারাপ জায়গা থেকে ভালো জায়গার দিকে নিয়ে যান, আপনি আমাকে নিরাপদে ভালো জায়গায় নিয়ে যান, আর আপনি আমাকে সুলতানে নাসির দান করেন, কারণ আমি মক্কায় থাকতে পারি নাই। আপনি যদি আমাকে সুলতানে নাসির অথবা রাষ্ট্র ক্ষমতাটা যদি আমার হাতে দেন, আমি নির্বাহী আদেশ দিয়া মানুষগুলোকে হেদায়েতের পথে চালাতে পারি। এখন আপনি বলেন, আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, আর আমরা আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতার কথা বলি অনেকের মাথা গরম হয়। এমন নেতা বাংলাদেশে আছে না? না, আমার কলিজার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, রাসূল বলতেছেন আপনি আমাকে সুলতানে নাসির দান করেন। এই কথাটা বলে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। সুলতানে নাসির মানে কি? নির্বাহী আদেশ, নির্বাহী ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা, যাই বলেন আপনি। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনাদের এই থানার নাম কি? নাঙ্গলকোট থানায় একজন ওসি আছে না? তার পাওয়ার কেমন? কথা কন না কেন? আপনাদের নাঙ্গলকোটের বাজারে আমি মোল্লা নাজিম যদি আগামী দিন সকালবেলা দাঁড়ায় বলি, আজকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নাঙ্গলকোটের বাজারের উপর দিয়া কোনো অটো রিক্সা চলিবে না, আমার কথা কে কে মানবেন? মানতেন তো নই, আরো কবেন মোল্লা ভাই বুধ পাগল হয়ে গেছে। এইটি আপনার কাজ, আপনার কথা মানে কে? আর না মানলে আপনার কোনো জেলও নাই। কিন্তু আপনাদের ওসি সাহেব যদি কালকে মাইকিং করায়, নিজে করা লাগবে না, কাউকে দিয়ে যদি করায়, একটা কনস্টেবলকে দিয়ে যদি মাইকিং করায়, আজকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত নাঙ্গলকোটের রাস্তা দিয়ে একটা ব্যাটারি চালিত গাড়িও চলবে না।
কারো বাবার ক্ষমতা নাই গাড়ি চালাবার, কারণ ওনার হাতে নির্বাহী আদেশ আছে না না। আপনার রাসূল এটাই আল্লাহর কাছে বলেছিলেন, আমার রাসূল এটাই বলেছিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনি দয়া করে আমাকে সুলতানে নাসির দান করেন। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পরে আল্লাহর কোরআন দিয়া দেশ চালাচ্ছেন। আল্লাহ রাসূলের রাজ্যের ভিতরে মারামারি নাই, হানাহানি নাই, চুরি নাই, ডাকাতি নাই, একটাই কারণ সেই জায়গায় আল্লাহর কোরআনের বিধান আছে না না। এখন আসেন আমরা কোন সূরা থেকে কথা বলবো? সূরা নাস।